আর এখানে এটা কি দেয়া, এর কোনো কারণ না, কারণ রিসোর্টে এরকম কোনো কিছু প্লট হবে না। বলবে যে এগুলো অফ করে দিয়ে একদম নতুন ডাইমেনশনের জন্য কিছু দিতে হবে এরকম। কি আপনি কি করছেন? আপনি ছাড়ুন, আরে ছাড়ুন না। আরে কি করছেন আপনি? রাসেল, রাসেল তুমি আমাকে চিনতে পারছো না? আমি আমি টুম্পা। টুম্পা, তুমি কই হারিয়ে গিয়েছিলা? তুমি জানো আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি? এমন কোনো জায়গা নেই যে আমি তোমাকে খুঁজিনি। আপনি ভুল করছেন, আপনি কোনো একটা ভুল করছেন। আমি কি নাম বললাম? আমি রাসেল নাম, আমার নাম তারেক, আমি এই রিসোর্টের জিএম। এইভাবে কেউ কথা বলে? আমি মানছি তোমার আমার উপর রাগ হয়েছে, আই এম সরি। তাই বলে কেউ অভিমান করে এতদিন দূরে থাকে? আই এম সরি, আই এম সরি। জানো বাবাও এসছে আমার সঙ্গে, চলো চলো বাবার সঙ্গে দেখা করি। কি করছেন আপনি? আমি আপনাকে বারবার বলছি, এখনো বলছি আমি কোনো রাসেল না, আমি তারেক। কি পাগল ছাগল আর জায়গা হয়ে গেল নাকি? কি হচ্ছে এখানে? ডোন্ট টাচ মি। আই এম সরি, আই এম সরি, আই এম সরি। চলো রাসেল, একটাবার আমার কথা শোনো। আই এম সরি রাসেল, শোনো না। ভাই আপনি তোমাকে একটু ওনার সাথে আমার এনগেজমেন্ট হয়েছে। আমার আন্টি আন্টি কই? নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। বাবা আমার কোথাও ভুল হচ্ছে না, ওটা রাসেলই ছিল। তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওটা রাসেলই ছিল। এখন রাসেল যদি তোকে চিনতে না চায় তাহলে ওকে জোর করে চেনানোটা কি উচিত হবে? আমরা কি এতটাই খেলনা হয়ে পড়েছি ওর কাছে? বাবা শোনো শোনো শোনো, আমার কথা শোনো। রাসেল আমার উপর অনেক রেগে আছে, ও আমাকে ভুল বুঝেছে, ও আমার উপর অভিমান করে আছে। ওর ভুলটা কি ভাঙানো উচিত না আমার, বলো? তা তো বুঝলাম, কিন্তু আমি যে কি করে আমার মেয়ের ভুলটা ভাঙাই? তোমাকে তো আমি বলছি যে আমি কোনো ভুল করছি না, ও রাসেলই ছিল। তোমার বিশ্বাস হচ্ছে না তো? তুমি তো আমার কথা বিশ্বাস করছো না। তুমি যাও, যে দেখে আসো ওটা রাসেল কিনা। ও এখন এই হোটেলেই আছে। আচ্ছা বাবা, আচ্ছা আমি দেখবো। এখন চল তো মা, একটু রিসোর্টটা ঘুরে দেখে আসি। আমি কোথাও যাব না, আমি রাসেল আসলে কোথাও যাব না। আচ্ছা এটা কেমন কথা হলো বল? উইকেন্ডে এসছি, একটু খোলা জায়গায়, তোর মনটা ভালো হবে। আর তুই যদি এভাবে এরকম করিস তাহলে আমি কি করবো তাহলে বল? হ্যাঁ, এটা ঠিক হচ্ছে? হ্যাঁ, এটা ঠিক হচ্ছে রে মা? আচ্ছা আচ্ছা চল একটু একটু ঘুরে আসি, তারপর না হয় ভালো করে খোঁজ খবর নেওয়া যাবে। আমি তো বলছি তোমাকে আমি বের হব না। আমি বলছি তোমাকে, আমি বলছি তোমাকে আমি বের হব না। আমি বলছি না, আমি বলছি না। তুমি ওকে এখন যে ডেকে নিয়ে আসবো, তা না হলে আমি রুম থেকে বের হব না। তুমি যতদিন না পারবে ওকে ডেকে আনতে, ততদিন পর্যন্ত আমি রুম থেকে বের হব না। এখন যাই, ওকে ডেকে নিয়ে আস। এক্ষুনি যাও, এক্ষুনি যাও। ইয়েস, জিএম সাহেব কি আছেন? আপনি? আমি এই রিসোর্টের বোর্ডার। প্লিজ কাম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। জি থ্যাংক ইউ। জি বলুন, কোনো সমস্যা? বাবা, আপনি আমার ছেলের বয়সী। জি। আমি ওই ঘটনার জন্য সত্যি ভীষণ লজ্জিত। আসলে আমি যেদিন আপনাকে প্রথম দেখি সেদিন আমি নিজেও চমকে গিয়েছিলাম। মানুষের চেহারার সাথে মানুষের মিল হয়, কিন্তু
এতটা মিল। আমি নিজেই বোকা বনে গেছি, আর আমার আমার পাগলি মেয়ে, সে তো কনফিউজড হবেই। না না চাচা, আপনি কেন লজ্জা পাচ্ছেন? এটা কোনো বিষয় না। আসলে ও একটু বেশি রিয়েক্ট করেছে। ওরই বা কী করার? এই হোটেলের মালিক ম্যাক্সিমাম টাইমে দেশের বাইরে থাকেন, পুরো হোটেলটাই ওর দেখতে হয়। এত ব্যস্ত থাকে যে থাকা আসার সময় পায় না, তাই আমি চলে এসেছি। বেশ বেশ, ভালো করেছো। দেখো তোমরা কি সুন্দর সংসার করছো। আমার মেয়েটাও তোমার বয়স, একটা দুর্ঘটনা ওর সব কিছু লণ্ডভণ্ড করে দিল। 1 মাসের মধ্যে ওর বিয়ে হওয়ার কথা ঠিক ছিল, সব ঠিকঠাক, বিয়ের শাড়িও কেনা হয়ে গেছে। ও যে গাড়িতে ছিল, আমার মেয়েটাও সেই গাড়িতে ছিল, কিন্তু আল্লাহ আমার মেয়েটাকে বাঁচিয়ে দিল, কিন্তু ছেলেটা কি ভালো ছিল ছেলেটা। বাবা বাবা, আপনি আমার একটু উপকার করবেন? আমি চেষ্টা করবো আপনার কোনো উপকার আমি করতে পারি কিনা, কিন্তু প্লিজ আপনি কাঁদবেন না প্লিজ। আপনি আমাকে আপনি করে বলছেন, আপনি করে বলবার দরকার নেই। তুমি আপনার ছেলের বয়স, আপনি তুমি করে বলো। ডাক্তার বলেছে যে টুম্পা প্রায় সুস্থ হয়ে গেছে, সে কারণে ওকে ওয়েদার চেঞ্জ করতে নিয়ে আসা। কিন্তু এখানে এসে আপনাকে দেখে ও কিছুটা শক্ট। ডাক্তারকে বললাম, উনি বললেন যে এই অবস্থায় টুম্পা যেন আর কোনো ধরনের শক না পায়। আপনি একদম চিন্তা করবেন না, কোনো সমস্যা হবে না। এই রিসোর্টটা আপনাদেরই ভাবতে পারবেন, যতদিন খুশি থাকেন, কোনো সমস্যা নেই। বাবা আমি বলছিলাম কি, মানে টুম্পা তো তোমাকে রাসেল ভেবেছে, তাই তুই যদি একটু রাসেলের অভিনয় করতে কটা দিনের জন্য, মানে এটা আমি বলছি না, এটা আমার ডাক্তার বলেছেন, তাহলে তুমি শুধু পারো বাবা আমাদের এই পরিবারটাকে বাঁচাও। আপনি এটা কি বলছেন? মানে কি বলছেন আপনি বুঝতে পারছেন? বাবা প্লিজ না করো না, তোমার সাথে রাসেলের এত মিল, তুমি পারবে আমাদের পরিবারটাকে বাঁচাও। প্লিজ আপনি থামুন, আপনি থামুন প্লিজ। আপনি যা বলেছেন শুনেছি। আপনি হয়তো অনেক কিছুই জানেন না। আমার স্ত্রী আমার পাশে বসে আছে, আমি বিবাহিত একজন মানুষ। আর চিনি না যাই না এমন একজনের আপনি বাগদত্তার অভিনয় আমাকে করতে বলছেন, এটা পসিবল? এক্সকিউজ মি। মা, তুমি ওকে আমাকে ফিরিয়ে দে। তুমি তো আমার মেয়ের মতো। চাচা প্লিজ, আপনি এইভাবে কান্নাকাটি করবেন না। আমার আমার মেয়েটাকে নিয়ে আমি বেড়াতে এসেছি, অথচ দেখো সে রুমের ভেতরে বন্ধ করে আছে রুমটা। চাচা প্লিজ আপনি কান্না করবেন না। একজন বয়স্ক মানুষ কান্নাকাটি করছে, এটা আমি সহ্য করতে পারি না। আপনি বরং আজকে যান, আমি ব্যাপারটা দেখছি। করবেটা কি তুমি? আমি বুঝতে পারলাম না যে তুমি শুধু শুধু এই বৃদ্ধ মানুষটাকে আশ্বাসটা কেন দিতে? কারণ তুমি মেয়েটিকে সুস্থ করে তোলার ব্যাপারে হেল্প করবে। প্রশ্ন ওঠে না, আমি কোনোভাবেই কাজটা করবো না। তুমি কি বুঝতে পারছো যে আমি কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি? এই রিসোর্টের এখন সিজন, কত রকমের ক্লায়েন্ট আসবে, এবং তুমি জানো যে বিজনেসে আমি ঝামেলার মধ্যে অলরেডি আছি। নতুন করে একটা ঝামেলা আমি চড়াবো। তারিক, আমি না বুঝলাম না, মানা করলে আমার করা কথা ছিল, তুমি কেন মানা করছো? তাছাড়া মেয়ে তো সুন্দর, তোমার সময় ভালো কাটবে। আমার কোনো ভালো কিছু দরকার নেই। চা, কালো চা, কত কিছু। না গো, সিরিয়াসলি বলছি, দেখো না বৃদ্ধ লোকটা কিভাবে কান্নাকাটি করছিল। তুমি মানা করো না। আচ্ছা ঠিক আছে, তোমার
কথাটা রাখার আমি চেষ্টা করছি। কিন্তু তুমি আমাকে বলো যে একটা মেয়ে যাকে আমি চিনি না, জানি না, জীবন কোনদিন দেখা হয়নি, সেই অর্থে ফার্স্ট টাইম একবার দেখলাম এখানে, মানে তার জন্য আমি কি করে প্রক্সিটা দেবো, কিভাবে দেবো আমি? অবশ্যই তুমি করবে, কারণ খুব ভালো করে জানি কাজটা তুমি করতে পারবে। এত অমানবিক হলো না তারিক। একটাবার চিন্তা করে দেখো, তোমার বাবা মা ভাই বোন আছে, তাদের যদি বিপদ হতো, আর বিপদ কখন কার চলে আসে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এত অহংকার করো না তারিক। আরে আমি কোথায় অহংকার করলাম? কি বলছো তুমি এটা? অবশ্যই অহংকার করছো। তুমি দেখলে মেয়েটার বাবা তোমার হাত ধরে কিভাবে কান্নাকাটি করছিল, আর মেয়েটার রুমে নিজেকে বন্দি করে রেখেছে, আর তুমি সামান্য একটু অভিনয় করতে পারবে না? এটা অহংকার না তো কি? এটা অহংকার তোমার কাছে মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে, বাদ সব বাদ। বলো তুমি যে আমাকে এখন কি করতে হবে? তুমি অবশ্যই ফ্যামিলিকে সাপোর্ট করবে। আচ্ছা, অবশ্যই মানুষের বিপদে মানুষ কিন্তু পাশে গিয়ে দাঁড়ায়। তুমি খুব ভালো করে জানো যে আমি ঝামেলার মধ্যে আছি। নতুন করে তুমি আমাকে আরেকটা ঝামেলায় ফেলছো। আমি কোনো নতুন ঝামেলা জড়াতে চাই না। আই এম সরি। তারেক, তুমি কি আমার একটা কথা রাখবে না? একটা কথা। আগে আমরা যাই, মেয়েটাকে রুম থেকে বের করে, তারপর পরেরটা দেখা যাবে। এখন চলো প্লিজ। কই চলো। যাও আসছি। এসেছো বাবা? টুম্পা, টুম্পা মা, দরজাটা খোল, দেখ কে এসেছে। যাও এখান থেকে, আমি দরজা খুলবো না। টুম্পা মা, দরজাটা খোল। ওই দেখ, ওই যে রাসেল এসেছে তোর সঙ্গে দেখা করতে। হ্যাঁ, দরজাটা খোল, খোল মা। রাসেল না আসলে আমি দরজা খুলবো না। রাসেল এসেছে তো, এই যে। দরজাটা খোলো টুম্পা। আমি কাছে আছি, সামনে আছি। কোথায় ছিলে তুমি এতদিন? আশ্চর্য তো, এতদিন কেউ দূরে থাকে বলো? এতদিন কেউ দূরে থাকে? হ্যাঁ, তুমি জানো আমি কোথায় কোথায় তোমাকে খুঁজছি? তোমাকে খুঁজতে খুঁজতে তো আমি পাগল হতে বসেছিলাম। এটা তো কেউ বিশ্বাসই করছিল না যে তুমি বেঁচে আছো। সবাই আমাকে বলছিল তুমি মরে গেছো, সবাই বলছিল তুমি মরে গেছো। কিন্তু কিন্তু আমি আমার বিশ্বাস হারাইনি। কেন জানো? কেন? কারণ কারণ অ্যাক্সিডেন্টের সময় আমি 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 তো দেখেছিলাম তোমার নিঃশ্বাস পড়ছিল, তুমি তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে না? আমার তো তখনও জ্ঞান ছিল। আমি তো এই হোটেলে আছি। তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা আমাকে কথা বলবো। তুমি এই হোটেলে উঠেছো, আমাকে বলোনি কেন? মা, আমি 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 নিষেধ করেছিলাম তোকে সারপ্রাইজ দেবো বলে। হ্যাঁ, তোমরা না সবাই কেমন জানো, সবাই মিলে সারাক্ষণ আমার সাথে নাটক করতে থাকো। এটা কোনো কথা? এমনিতেই ওকে হারিয়ে আমি পাগলের মতো হতে বসেছি। আমি বললাম তো আমি বাইরে আছি, আমরা বাইরে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমরা এরপর কথা বলি। হ্যাঁ, আমি ফ্রেশ হব। আমি এখন একটু সাজুগুজু করবো, তারপর তোমার সাথে বের হবো। হ্যাঁ, ততক্ষণ তুমি বাইরে দাঁড়িয়ে থাকো, কোথাও যাবে না। বাবা, তোমার এই ঋণ আমি কখনই শোধ করতে পারবো না। না, কোনো সমস্যা নেই। চাচা, আমরা এবার ঝুমবাকে সুস্থ করে বাড়ি ফিরবো। আপনি টেনশন করবেন না। আল্লাহর কাছে দোয়া করি যেন তোমার মতো মেয়ে প্রত্যেক বাবা মা ভালো থাকে। আসলে তুমি মানুষটা কেমন জানো, অন্যরকম। মেয়েটাকে যে দেখলাম একটু আগে, কেমন যেন লাগছে।
মায়া লাগছে ভীষণ। মানুষের সাইকোলজি অদ্ভুত। এত বড় একটা ঘটনা ঘটেছে কিন্তু সে কিছুই রিকল করতে পারছে না। নাথিং, কোনো বিষয় না। হয়েছে, এত মায়া করতে হবে না। মেয়েটা কিন্তু সুন্দর আছে। আর আমি একটা ব্যাপার খেয়াল করেছি, মেয়েটা যখন তোমাকে জড়িয়ে ধরে তুমি কেমন যেন নার্ভাস হয়ে গিয়েছিল। মানে কি? মানে চেনা নেই জানা নেই একটা মেয়ে আমাকে এরকম হঠাৎ করে ধরবে, জড়িয়ে ধরবে, তো আমি নার্ভাস হবো না? আর তাছাড়া তখন তুমি নিজেও সামনে ছিলে আমার। ও আচ্ছা, আমি সামনে ছিলাম এটাই বড় কথা। আমি সামনে না থাকলে কেউ করতে জড়িয়ে ধরে বসে থাকতে। তোমাদের সাথে কখনো কথায় পারবো না। তোমাদের মেয়েদের সাইকোলজি আউট অফ দি ওয়ার্ল্ড। মানে কখন কি বলো কোনো ঠিক নেই। একটু আগে কি করলে নিজে তুমি আমাকে ফোর্স করে যাতে করে আমি কাজটা করি, এই ঝামেলায় জড়াই। এখন যখন কাজটা করছি তুমি উল্টো আমাকে সন্দেহ করছো। কিছু করবো না আমি আসছি। আর কি? আমি তো তোমাকে আমার নিজের থেকে বেশি বিশ্বাস করি। আমি যদি তোমাকে বিশ্বাস না করতাম তাহলে এত বড় একটা রিস্ক বিষয়ে আমি কখন রাজি থাকতাম না। কিন্তু পুরুষ মানুষ তো বিশ্বাস করা ঠিক না, ঠকবে আবার। ওহ কি একদম মেরে ফেলবো। আচ্ছা, মেরে ফেলবে তুমি আমাকে? মেরে ফেলো, মেরে তো ফেলেছো। দেখবে তো মানুষ। কেউ আমার কথা বিশ্বাস করেনি জানো। সবাই আমাকে বলেছে তুমি মরে গেছো, কিন্তু আমি জানতাম তোমার কিচ্ছু হবে না। আমার স্পষ্ট মনে আছে কারো যেন টেনে তোমাকে গাড়ি থেকে বের করছিল। তুমি তখন স্পষ্ট আমার দিকে তাকিয়েছিলে, তোমার চোখের পলক পড়ছিল। হ্যাঁ, আমার তখন জ্ঞান ছিল। মনে আছে আমার, মোটামুটি সবকিছুই মনে আছে। বাদ দাও না পুরোনো কথা তো সব। তোমার কথা বলো। আমার কথা আর কি বলবো? তোমাকে পেয়ে গেছি, এতে আমি খুশি। সবাই তোমাকে পাগলই বানিয়ে দিচ্ছিল জানো। আচ্ছা, তোমার সাথে আমার অনেকদিন পর দেখা হয়েছে, তুমি আমাকে বলো তো, আমাকে দেখে কি তোমার কোনোভাবে পাগল মনে হচ্ছে? আর এত সাহস আছে যে তোমাকে পাগল বলবে? কি বলতেছো তুমি? না 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 না, কিছু না। কি খাওয়া বলো? কি কি খাবে বলো? তুমি জানো না আমি কি খাবো? আমি এখানে এসে কি খেতে পারি? তুমি এখানে এসে কি খাও, কি খেতে পারো? তুমি জানো না আমি এখানে এসে কি খেতে পারি? না না, আমি জানবো না কেন, আমি জানি তো। আমি জানি জানি। কিন্তু বলো, তুমি বলো যে তুমি আসলে এখন কি খেতে চাও? তুমি না খালি দুষ্টুমি করো আমার সাথে, শয়তানের মতো। তোমাকে আমি 101বার বলেছি যে সি ফুড পেলে আমার আর কিছু লাগে না। আচ্ছা বলো না, এখানকার রেস্টুরেন্টে সি ফুড পাওয়া যাবে তো? এই আমার ওই যে হোটেলে খুব জরুরি একটা কাজ আছে, আমি এখন যাই, পরে আবার ও আচ্ছা, তাই তো বলি জনাব, আপনি এখানে কাজ নিয়ে এসেছেন। শুধু শুধু তো রাসেল সাহেব এখানে আমাকে দেখতে আসার জন্য আসার লোক না। ইয়ে কোন রাসেলের কথা বললে? মানে কি বোকামি, মানে রাসেল তো আমি নিজেই, আমি নিজেই রাসেল। আসলে কাজের এত প্রেশার না, আমার মাথায় কিছু থাকছে না, সবকিছু ভুলে যাচ্ছে। কাজের প্রেশারে মানুষ নিজের নাম ভুলে যায়? হ্যাঁ, আমার সাথে তো এটা হচ্ছেই। ইয়ে ওই যে তোমাকে যখন প্রথম দেখলাম তখন তো আমি চিনতেই পারলাম না, মানে কাজের প্রেশার। আমি কিন্তু তোমাকে ঠিকই মনে রেখেছি। সেই চিনলি তুই আমাকে চিনলি আর। আচ্ছা চলো, তুমি কোন রুমে উঠেছো? আমি তো এই হোটেলে উঠি না, আমি পাশের আরেকটা হোটেলে উঠি। তখন যে বললে তুমি এই হোটেলে উঠেছো? কাজের প্রেশার কিছু মনে রাখতে পারছি না, সেজন্য আসলে কি বলছি কিছু বুঝতে পারছি না। ইয়ে তুমি খাবে তো, তাই তো? তো একটা কাজ করা যায় না, মানে এখন না খেয়ে রাতে খাওয়া যায় না? রাতে? হ্যাঁ, তুমি যেটা বলবে সেটা, তুমি যখন বলবে তখন।
আমি কিন্তু কখনো তোমার কথার বাইরে গিয়েছি বলো? তোমার ইচ্ছা মতো সবসময় চলেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমি এখন এখন যাই। আরে আরে যেতে হবে মানে আমি কি এখানে একা থাকবো নাকি? চলো আমাকে রুমে দিয়ে তারপর যেখানে খুশি করো। আচ্ছা ঠিক আছে। চলো। আরে খালি কি ব্যাপার এত চুপচাপ হয়ে গেলে যে? না ভাবছিলাম কি ভাবছো? ভাবছিলাম এই মেয়েটার কথা। মেয়েটা আমার কিন্তু বেশ সুস্থি মনে হচ্ছে, আমার কাছে পাগল টাগল কিছু মনে হয় না। কিন্তু আমি ভাবছি আসলে অন্য বিষয়। ধরো এই যে আমরা যা করছি সেটা যদি সে জেনে ফেলে সামহাও, তখন কিন্তু হিতে বিপরীত হতে পারে। এই যে আজকে আর একটু ধরা পড়ে যাচ্ছিলাম, মানে কিভাবে? মানে হঠাৎ করে রাসেল বলে ডাকে, তো আমি বললাম কে? তো পরে আমার মনে হলো যে আসলে রাসেল তো আমি, মাথার মধ্যে কিছু ছিল না, মানে অনেক কষ্ট করে ম্যানেজ করে ওখান থেকে বেরিয়ে এসেছি। তুমি না, আচ্ছা এটা কথাবার্তা সাবধানে বলা যায় না? আচ্ছা যাই হোক, চলো আমরা কফি খেয়ে আসি। কোথাও যাওয়া যাবে না। কেন? ম্যাডাম এই হোটেলে আছে, আমাকে জিজ্ঞেস করেছিল যে কোন হোটেলে, আমি বলছি এখানে না, আমি অন্য একটা জায়গায় আছি। আমার রুম নাম্বার জানতে চাচ্ছিল, তখন মাথায় কিছু আসছিল না, যা মনে হয়েছে সেটা বলে দিয়েছি আমি। ভালোই তো কি বিপদ হচ্ছে, অন্যের ঝামেলা নিজের মাথায় নিয়ে এসে দেখে এখন নিজেরাই বিপদে পড়েছি। সব কিছু তোমার কারণে। তুমি আমাকে তখন সব করতে বলছো, তোমার প্ল্যানিং এ সব করতে হচ্ছে, আমি সামলাম। আসলে মেয়ের বিষয়টা না, মেয়ের বাবাটা খুব কষ্ট পাচ্ছিল, এটা না আমি না নিতে পারছিলাম না। আমি অন্য কিছু বুঝি, কারোর জন্য আমি কিছু করছি না, আমি যা করছি করবার চেষ্টা করছি সেটা শুধুমাত্র তোমার কারণে। কিন্তু একটু চিন্তা করে দেখো যে কি হতে পারে। মানে ধরো সামহাও যদি জেনে ফেলে না যে দিস অল প্ল্যান, আমরা আসলে চেষ্টা করছি, তখন দেখবে যে নির্ঘাত পাগল হয়ে গেছে। ধুর, পাগল হবে কেন? এত সুন্দর একটা মেয়ে, আল্লাহর রহমতে মেয়েটা সুস্থ হয়ে গেলেই হয়। তাই শোনো, আজকে তোমার সঙ্গে ডিনার করা হচ্ছে না। তার মানে কি আমি একা একা ডিনার করবো? দিস ইজ অল ইউর প্ল্যান, এখন তোমাকে তাই করতে হবে। আমি কি করব? আমার তো এখন আর কিছু করার নাই। তার আগে আমি তোমাকে ছাড়া কখনো একা একা ডিনার করেছি বলো? আমি একা একা ডিনার করতে পারবো না। আর Please, কি তুমি শুধু আমাকে এখন এসব বলে কি লাভ? আসলে কেন বলছো? কি করতে পারি তুমি তাহলে আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে প্লিজ আমাকে নিয়েছো সাথে করে, আমিও যাবো তোমার সাথে। কথা শুনবে না তুমি, না? তো ঠিক আছে, তাহলে বলো, তোমাকে আমি নিয়ে গেলাম। ওখানে নিয়ে যাওয়ার পরে আমি মেয়েটাকে আসলে কি বলবো যে কে তুমি, কি আমার ওয়াইফ পরিচয় করে দিব? ঠাস করে মরে যাবে তখন। হ্যাঁ তাই তো, তাহলে কি করা যায়? আচ্ছা একটা কাজ করে কি হয়, তুমি কি বলেছো না যে তুমি অফিসে কাজে এখানে এসেছো, তাহলে তুমি ওর সাথে আমাকে পরিচয় করে দাও যে আমি তোমার কলিগ, ব্যাস হয়ে গেল। কি ঝামেলার অভাব ছিল, নতুন করে একটা ঝামেলা দিতে হলো। মানে কবে শেষ হবে এসব? শোনো, যাই হোক যেটাই হোক, আমি 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 যাচ্ছি, সাজুগুজু করে আসি। আফটার অল তোমার গার্লফ্রেন্ডের সাথে ডিনার করবো, তাই না? কি মানে কি বলছো বুঝো? আরে শোনো না, আরে ছাড়ো, কি? কথা বলছো, কি আশ্চর্য, আমি ফাজলামো করতেছি। ফাজলামো করো তুমি আমার সাথে? তোমার সাথে আমার ফাজলামো সম্পর্ক? তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন? আশ্চর্য। আচ্ছা শোনো, কি প্রেম টেম করবো না, ঠিক আছে? প্রেম টেম করলে কিন্তু সত্যি মেরে ফেলবো। মানে একটাকে সামলাতে পারছি না, এখন আবার দুটো। আই দুটো মানে একটাই, আর যদি সত্যি প্রেম করো না, সত্যি কিন্তু তুমি মেরে ফেলবো। মেরে ফেলবো। চলো আজ আমি কিন্তু চলো না, যেহেতু প্রবলেম, তুমি যাও না, আমি আছি। তাড়াতাড়ি। পরিচয় করে দিই, ও হচ্ছে আমার কলিগ মিতা। ও মিতা, হাই, হাই, কেমন আছেন? খুশি?
মানে মিতা রুমে বোর হবে সেজন্য বললাম যে আমাদের সাথে জয়েন করবার জন্য। খুব ভালো করেছে। কোন হোটেলে উঠেছেন আপনি? আমি এই তো পাশেই হোটেলে উঠেছি। আপনার কথা অনেক শুনেছি। আমার কথা ও বলেছে আপনাকে? নিশ্চয়ই বদনাম করেছে। অবশ্য সুনাম করার মতো কাজ আমি কখন করি। সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমাকে তো সময় দিতে চায়। আজকে তো আমি কি জোর করে ধরে তারপর ডিনার করছি। ডিনার করার পর আমরা কিন্তু একটু বের হবো। দুদিন ধরে এই রিসোর্টে আছি, শুনেছি এটা নাকি অনেক বড় একটা রিসোর্ট, কিন্তু ঘুরে দেখাই হলো না। আফটার ডিনার তুমি আমাকে পুরো রিসোর্ট ঘুরে দেখাবে। আজকে হবে না, কারণ ওই যে রাতে কাজ আছে কিছু অফিসিয়াল, ওই কিছু মেইল আছে সেগুলো। রাতের বেলা আবার কিসের কাজ? দেখেছেন মিতা, বলেছিলাম না একদমই সময় দিতে চায় না। দেখেন সারাক্ষণ কাজ নিয়ে থাকে। মাঝখানে তো আবার গায়েবই হয়ে গিয়েছিল, কতদিনের জন্য খুঁজেই পাইনি একেবারে। কতদিন পরে খুঁজে পেলাম, তাও এখন কাজ কাজ। প্রিয়জনকে যে একটু সময় দিতে হয় তাও না। একটু তাড়াতাড়ি খাওয়া মনে বললাম। তুমি কি আমার সঙ্গে খেতে চাও না? প্রবলেমটা কোথায়? আমার সাথে সময় কাটাতে তোমার ভালো লাগছে না? তোমার কলেজ চলে যাওয়ার পর থেকে তোমার মুডটা অফ হয়ে গেছে। সমস্যা কোথায় আমাকে বলো। তোমাদের মধ্যে কি অন্য কিছু চলছে? কি কে তোমার জন্য কি করছে তুমি একটা জন্য ভাবারও চেষ্টা করছো না? কে আমার জন্য কি করেছে মানে? ওনার সাথে আমার একটু আগে পরিচয় হলো, উনি আমার জন্য কি করবে? না মানে বলতে যাচ্ছিলাম যে আসলে ও খুবই স্টুপিড টাইপের একটা মেয়ে, মানে এইভাবে উঠে চলে গেল, খাবারটা পর্যন্ত খেলো না। শেষ করো একটু তাড়াতাড়ি প্লিজ। ওনার জন্য আমরা কেন আমাদের জন্য খারাপ করবো, তাই না? এইভাবে রেস্টুরেন্ট থেকে চলে আসার মানেটা কি? কেন করলে এটা? আমি তো তোমাকে খেতে নিষেধ করিনি। তুমি নিশ্চয়ই খেয়ে এসেছো। টুম্পা খাইয়ে দিয়েছে, খুব তৃপ্তি নিয়ে খেয়েছো। অসুবিধা কি? মানে এমনভাবে কথা বলছো তুমি মনে হচ্ছে কাজটা আমি ইচ্ছে করে করছি। এই যে তুমি আমাকে বাধ্য করছো, তুমি আমাকে বারবার করে বলছো কাজটা করবার জন্য, সেজন্য করছি। আর এখন তুমি হয়তো তুমিও একদিন টুম্পাকে এরকম মুখে তুলে খাইয়ে দিবে। কি মানে বোকার মতো কথা বলছো কেন তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি ওর মতো? তুমি জানো না তার কি প্রবলেম, সমস্যাটা কি তার? সে তো জানো না যে আমি আসলে কে, সে তো ভাবছে আমি রাসেল। আমার কষ্ট হয় না বুঝি? পয়েন্ট তাহলে কাজ করি, আমি যাই অল্প বাবার কাছে যে বলি হচ্ছে না আমাকে দিয়ে, এসব অ্যাক্টিং আমার দ্বারা সম্ভব না, বলে আসি। না থাক, তোমার কোথাও যেতে হবে না। মেয়েটা সুস্থ হোক। এসো। জায়গাটা অনেক সুন্দর না? জায়গাটা বরাবরই অনেক সুন্দর। রাসেল, তুমি আবার কোনোদিন হারিয়ে যাবে না তো? যাকে কখনো পাওয়াই হয়নি তাকে হারাবো কি করে?
আমাকে তোমার করে নাও। আমি যতটা কাছে থাকলে তোমার হব, ভালোবাসো আমাকে। কি হলো? কিছু না, সামনে যেতে পারি। তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না, ভাবতে পারি না, ভাবতে পারি না। তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না, ভাবতে পারি না, ভাবতে পারি না। আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে, হাঁটছো বারান্দায়, ভাবতে পারি না। মুখ দেখছো আয়নায়, ভাবতে পারি না। তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না, ভাবতে পারি না, ভাবতে পারি না। চাচা অনেক দিন তো হলো, আপনার মেয়ের এখন বর্তমান শারীরিক অবস্থা কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে অনেক অনেক ভালো। বলতে পারো প্রায় পুরোপুরি সুস্থ হয়ে গেছে আমার মেয়ে। সবাইকে চিনতে পারছে, স্বাভাবিকভাবে কথা বলছে, কোনো রকম পাগলামি করছে না। যাক, শুনে অনেক খুশি হলাম। আপনারা ঢাকা যাচ্ছেন কবে? ইয়ে, কেন মা, কোনো রকম সমস্যা হয়েছে নাকি? মেয়ের ভালোবাসা দেখি আপনার চোখে পর্দা পড়ে গেছে। আপনি কি চোখে কিছু দেখতে পাচ্ছেন না? ডে বাই ডে তারিক আর টুম্পা কিভাবে কাছাকাছি চলে যাচ্ছে। তারিক আমার হাজবেন্ড হবে। সেদিন আপনার কান্না আমি সহ্য করতে পারছিলাম না বলে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। আর আপনি দেখি মেয়ে ছাড়া কিছুই বোঝেন না। তুমি ঠিকই বলেছ মা, আমি হয়তো কিছুটা অন্ধই হয়ে গিয়েছি। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তাহলে আমাকে এখন কি করতে হবে? আশ্চর্য, আমি কি করব? আপনি জানেন না আপনি কি করবেন? আপনার মেয়ের জন্য আমি রুম থেকে বেরোতে পারি না। নিজের হোটেলে দিন রাত আমার 24 ঘন্টা বন্দি হয়ে থাকতে হচ্ছে। আমার হাজবেন্ড যেখানে আমার সাথে ঘোরার কথা, সেখানে আপনার মেয়ের সাথে ঘোরাঘুরি করছে। আপনি দেখেন না? আপনার চোখে পড়ে না? আর আপনি বলছেন আপনি কি করবেন? না মানে, তোমার হাজবেন্ড তো খুব ভালো ছেলে, তাকে নিয়ে তো কোনো সমস্যা নেই। আমার হাজবেন্ড কেমন সেই সার্টিফিকেট আপনার কাছ থেকে আমার নিতে হবে না। আপনার মেয়ে সুস্থ হয়ে গেছে, যত দ্রুত সম্ভব আপনার ঢাকা ফিরে যাবেন। সেই ভালো, কিন্তু বিষয়টাকে যে কিভাবে ম্যানেজ করব ঠিক বুঝতে পারছি না। সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তা ঠিক, আমি দেখছি মা কি করা যায়। প্লিজ। কি ব্যাপার বাবা, শুধু শুধু এখানে কেন নিয়ে আসলে? বস, একটু কথা আছে। কি বলবা তাড়াতাড়ি বলো। বস না, একটু আমার শান্ত হয়ে রাসেলের বস। সাথে একটু বের হতে হবে। একটু শান্ত হয়ে বস।
এত অস্থির হচ্ছিস কেন? বসলাম তো, এবার বলো। তোর শরীরের অবস্থা কেমন? ভালো। ওষুধপত্র ঠিক মতো খাচ্ছিস? খাচ্ছি বাবা, আর কিছু। একটা একটা জরুরি কথা আছে, কিন্তু কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। বাবা, লুক এট মি, আমার দিকে তাকাও। কি হয়েছে? কি হয়েছে সেটা আমাকে বলো তো। এমন করছো কেন তুমি? মারে, তুই আমার একটা মাত্র মেয়ে। তোর যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি মরে যাবো। বাবা, আই এম রিয়েলি পিসিং অফ নাও। এবার কিন্তু আমি এখান থেকে চলে যাব। আমি তোকে বললাম আমি রাসেলের সঙ্গে বের হব, তুমি খালি উল্টাপাল্টা প্রশ্ন করে আমার টাইম ওয়েস্ট করছো। রাসেল আসলে রাসেল না, ও হচ্ছে তারিক। মানে? তোর মনে আছে মা, আমরা যেদিন প্রথম এই রিসোর্টে আসলাম তখন রাসেল তোকে চিনতে পারছিল না। চিনবে কি করে? ও তো আসলে তারিক, এই রিসোর্টে জিএম। আমিও প্রথম রাসেলের মতো দেখে তোর ডাক্তারের সাথে পরামর্শ করেছি, আর তোর ডাক্তার যেভাবে বলেছেন আমি সেভাবেই কাজটি করার চেষ্টা করেছি। আমি তারিককে বলেছি যে রাসেলের অভিনয়টা যেন করে। প্রথমে সে রাজি হয়নি, কিন্তু পরে ওর স্ত্রীর অনুরোধে রাজি হয়েছে। তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস মা? এখন ওনার স্ত্রী বিষয়টাকে আর নিতে পারছে না। খুবই স্বাভাবিক, কারণ ওই ছেলেটা তোর সঙ্গে বেশি সময় কাটাচ্ছে, আর বউ হিসেবে মেনে না নেওয়াটাই তো স্বাভাবিক। আমার মনে হয় এই নাটকের শেষ হওয়া উচিত। আমার রাসেল আর বেঁচে নেই, তাই না বাবা? বেঁচে নেই না? মানুষ মরে গেলে কি কখনো ফিরে আসে? কি বোকা! মারে, আমি তোকে অনেক ভালো ছেলে থেকে একটু যাও না বাবা, আমি একটু একা থাকি। মা। জাস্ট 5 মিনিটের জন্য। বাবা, আমি সুস্থ আছি, আমি ভালো আছি, তোমরা সাকসেস। আচ্ছা, আপনি কিছু বলবেন? বাবাজি, আমরা আজকে ঢাকা চলে যাচ্ছি। আজকেই যাচ্ছে? হ্যাঁ। আরো কটা দিন থেকে গেলে তো পারতেন। না, ওই মেয়ে আমার আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ হয়ে গেছে, আর এর জন্য তোমাদের অনেক অবদান। বিশেষ করে আমার এই মামুনির কথা সারা জীবন মনে থাকবে। কি যে বলেন চাচা, আসলে তেমন কিছুই না। আমাদের জায়গায় অন্য কেউ থাকলেও একই কাজ করতো। আল্লাহর রহমতে টুম্পা সুস্থ হয়ে ফিরেছে, এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয়। টুম্পা যাওয়ার আগে তোমার সঙ্গে একটু কথা বলতে চাইছিল। আমার সাথে? কেন? তা ঠিক জানি না, তবে ও তো সব কিছু শুনেছে, সে কারণে হয়তো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ও নিশ্চয়ই রুমে আছে। হ্যাঁ, রুমে আছে, তুমি চাইলে দেখা করতে পারো। যাও। ঠিক আছে, আপনারা তাহলে কথা বলেন, আমি টুম্পার রুম থেকে ঘুরে আসি। আচ্ছা।
তুমি করে বলে ফেললাম। না না, ঠিক আছে, তুমি অবশ্য আমাকে তুমি করেই বলতে পারো। তুমি কেমন আছো আজ? ভালো আছি, তোমাদের ভালোবাসায় ভালোই আছি। ভালো আর বাঁচতে পারলাম কই? ভালোবাসনি মানে? তুমি আমার জন্য যেটা করেছো সেটা মানুষ নিজের আপন বোনের জন্য করে না, আর তুমি করেছো সম্পূর্ণ একজন অপরিচিত মানুষের জন্য। আরে না, তেমন কিছু না। কোনো মেয়ে কখনো কোনো অবস্থায় তার স্বামীকে শেয়ার করতে পারে না, আর সব কিছু শেয়ার করতে পারে। তুমি আমাকে সুস্থ করে তোলার জন্য সেটাও করেছো। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? তুমি জানো না তুমি কত ভালো মনের একজন মানুষ। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম না, যেদিন তোমাকে দেখে এত মায়া লেগেছিল আমার, সেদিন একটা কথাই আমার মাথায় এসেছিল, পৃথিবীতে এত কোটি কোটি মানুষের ভিড়ে কেন তারিখের সাথে তোমার রাসেলের চেহারা মিলবে? তার নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি এমনিতেই অনেক ভালো মানুষ, কোনো কারণ টারণ নেই। তারিকের সাথে হয়তো আমার আর কখনো দেখা হবে না, কিন্তু আমি তোমার সাথে যোগাযোগ রাখতে চাই। যদি তুমি চাও আমি ঢাকায় গিয়ে তোমার সাথে যোগাযোগ করব। তুমি চাইলে তারিকের সাথে দেখা করতে পারো। না, কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে। কি অসুবিধা? ও তুমি বুঝবে না, তোমার বোঝার দরকার নেই। এই রে, বাবা কই গেল? আমার বাবাকে দেখেছো? আঙ্কেল তো আমাদের রুমে তারিকের সাথে গল্প করছে। আমাদের যেতে হবে, এখনই দেরি হয়ে যাচ্ছে। বাবা তোমাদের রুমে বসে গল্প জুড়ে দিয়েছে। তুমি কি রুমে যে একটু আমার বাবাকে ডেকে দেবে? হ্যাঁ নিশ্চয়ই। শোনো, হ্যাঁ, ভালো থেকো। তুমি ভালো থেকো।